প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো এমন কোনো প্রতিষ্ঠিত, সুস্পষ্টভাবে স্বীকৃত বড় কোনো মূলধারার দল নয়, যার আদর্শ এবং কাঠামো নিয়ে একাডেমিক এবং রাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট শ্রেণীবিন্যাস করা যায়। তাই এটিকে সরাসরি গণতান্ত্রিক বা বিপ্লবী ট্যাগ দেওয়া অনেকটা সরলীকরণ হয়ে যাবে। তবে আমরা আজকে এই ভিডিওতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্লেষণ করলে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটিকে তাদের দলীয় স্লোগান হিসেবে বাছাই করেছে। মাঠে ময়দানে তাদের রাজনৈতিক প্রোগ্রামে এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করে। মূলত এই স্লোগানটি এখন এনসিপির ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে, যা ঐতিহাসিকভাবে বিপ্লবী চেতনার প্রতীক, যা রাষ্ট্র এবং ব্যবস্থার আমূল পরিবর্তনের আহ্বান বোঝায়। আবার অন্যদিকে এনসিপি যেহেতু সাংগঠনিকভাবে একটি কাঠামোয় পৌঁছে গেছে, সুতরাং বোঝা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে ইতিমধ্যে। তাহলে বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র হলো, এই ধরনের দল বা প্ল্যাটফর্ম অনেক সময় গণতান্ত্রিক কাঠামোর ভিতর থেকে পরিবর্তন চায়, তবে ভাষা এবং স্লোগানে বিপ্লবী আবেগ ব্যবহার করে, অর্থাৎ আদর্শিকভাবে সংস্কারবাদী বা পরিবর্তনমুখী, কিন্তু পদ্ধতিগতভাবে গণতান্ত্রিক হওয়ার সম্ভাবনাই বেশি। সংক্ষেপে, এনসিপিকে এখন পর্যন্ত এটি বলাই যুক্তিযুক্ত যে এনসিপি হলো একটি গণতান্ত্রিক কাঠামোর ভিতর থেকে পরিবর্তন চাওয়া, সংস্কার চাওয়া একটি রাজনৈতিক উদ্যোগ।